ডেফিনেটলি সবাইকে আলাদা একটা কনফিডেন্স দিবে, কারণ যেই ৬-৭ জন ক্রিকেটার ছিল আমাদের বিপিএলে খেলবেন রংপুর রাইডার্সের হয়ে, তারাও ছিলেন এই গ্লোবাল টি-20-তে। ওই প্লেয়ারদের তো আলাদা একটা কনফিডেন্স দিবে। বিপিএল শুরুর আগে একটা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি দেশের বাইরে যেয়ে, তো এটা এবং প্রথম 2টা ম্যাচ আমরা জেতা ম্যাচ আসলে হেরে গিয়েছিলাম। সেইখান থেকে প্রত্যেকটা ম্যাচই আমাদের নকআউট স্টেজের মতন ছিল। এক একটা উইন আমাদের এক একটা ম্যাচের অপরচুনিটি করে দিয়েছেন। তো এটা তো কনফিডেন্স আমাদের প্লেয়ারদের বলেন, অফিসিয়াল সবাইকেই দিবে। কিন্তু ডিফারেন্ট বল গেম, বিপিএল ডিফারেন্ট বল গেম। প্রত্যেকটা টিমই আমি মনে করি খুব ব্যালেন্স। তো আপনাকে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে। যেহেতু 2017-তে আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, 3-4 বার আমরা প্লে অফে খেলেছি, কিন্তু আর চ্যাম্পিয়ন হতে পারি নাই অনেক দিন ধরে। চেষ্টা থাকবে আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো ক্রিকেট খেলার। যারাই আছেন টিমে সবাই যদি তাদের বেস্টটা দিতে পারে, আশা করি ভালো একটা মৌসুম কাটাবো ইনশাল্লাহ। প্লেয়াররা যদি ভালো খেলে তাহলে আসলে বাকি যারা আমরা কাজ করি আমাদের জন্য কাজটা সহজ হয়ে যায়। তো আশা করব যে যেই এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টিমে আছেন, লোকাল এবং ফরেন প্লেয়ার, তারা যদি তাদের বেস্টটা দিতে পারে, আমরা যদি এক হয়ে থাকতে পারি, ডেফিনেটলি আশা করি যে বিপিএল আমরা ভালো কিছু আশা করছি সবাই। এবার আসলে রংপুর আসলে কি টার্গেট নিয়ে নামছে? প্রত্যেকটা টিমই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। বিপিএলে যারা খেলছেন সবাই, আর এই ফরম্যাটটা এমন একটা ফরম্যাট, কেউ বলে কয়ে আসলে চ্যাম্পিয়ন হতে পারবেন না। যে আমরা যদিও কাগজে কলমে যদি আপনি আমাকে বলেন, ডেফিনেটলি বরিশাল 1 নম্বর টিম, কারণ তারা লোকাল 6টা এক ক্যাটাগরি প্লেয়ার নিয়েছেন, বাংলাদেশের সেরা প্লেয়ারদের নেওয়া হয়েছে। কিন্তু এমন না যে তারা বলে কয়ে চ্যাম্পিয়ন হবে, যদিও তারা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছে। তো সবাই 7টা টিমই চাবে চ্যাম্পিয়ন হতে। যারা মাঠে ভালো ক্রিকেট খেলবেন, ভালো প্ল্যানিং করবেন, লাক যাদের পরে হবে, তারাই আসলে দিন শেষে হয়তো বা উইনার হবে। তো আমরা চেষ্টা করব প্রসেসটা মেনটেন করার জন্য। আমাদের যে প্রসেসটা থাকবে, প্র্যাকটিস সেশন থেকে শুরু করে ম্যাচ, সব কিছু আমাদের প্রসেস যদি ভালো থাকে, আমরা যদি আমাদের লাকটা ফেভার করে, ডেফিনেটলি আমরাও একটা দাবিদার মনে করি। এবার তো অনেক প্রত্যাশা, কারণ যেহেতু বিপিএলের আগেই মাত্র এনসিএল ক্রিকেট খেলে আসলেন, টি-20 একটা টুর্নামেন্ট করেছেন বিসিবি। তো সেই জায়গায় প্লেয়াররা অলরেডি 7 থেকে 10টা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স হয়েছে। তো তাদের জন্য কিন্তু বিপিএলের প্রথম ম্যাচ থেকে আমি আশা করব যে তারা তাদের বেস্ট পারফরমেন্সটা করবে। লোকাল প্লেয়াররা অন্য বিপিএলে যদি আপনি খেয়াল করে থাকেন যে 4-5টা ম্যাচ পরে যে আমাদের লোকাল প্লেয়াররা পারফর্ম করে, এবার কিন্তু আমি আশা করছি যে প্রত্যেকটা টিমেরই লোকাল প্লেয়াররা প্রথম ম্যাচ থেকেই হয়তোবা তাদের বেস্ট পারফরমেন্সটা দিবে। এবং আমরা আমাদের টিমের লোকাল যাদের নিয়েছি তারা কিন্তু ডোমেস্টিকে বেস্ট পারফর্মার বলেই তাদেরকে আমরা পিক করার চেষ্টা করেছি। তো আশা করব তাদের নাম অনুযায়ী যদি খেলে, আমরা ভালো কিছু আশা করছি রংপুর রাইডার্সের হয়ে। চেষ্টা তো থাকবে, যে আশা তো থাকবে যে তারা তাদের বেস্ট ফর্মে থাকবেন, তাহলেই আসলে ভালো রেজাল্ট করা সম্ভব। ফরেন এবং লোকাল সবাই মিলেই আসলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। রংপুর রাইডার্স সবসময় চেষ্টা করে বেস্ট ফরেন প্লেয়ার কালেকশন করার জন্য। তো এবারও ব্যতিক্রম না। আমাদের অ্যালেক্স হেলস খেলছেন শুরুর দিকে, সে যদি তার ন্যাচারাল গেমটা খেলতে পারে, আমরা জানি সে কতটা ডেঞ্জারাস, একাই অনেক ম্যাচ জেতাতে পারেন। তো সেটা তো আশা থাকবেই। পুরো টিম হিসাবে আমরা ভালো খেলি যেন, এইটাই আশা থাকবে। যারা রাতে খেলবেন প্রত্যেকটা টিমের জন্যই হয়তো এই প্রবলেমটা হতে পারে। সেইভাবেই আসলে আমরা ট্রেনিংগুলো করার চেষ্টা করব, যে ম্যাচের আগে যেই 3 দিন সময় পাবো, 3 দিন আমরা ওইভাবেই চেষ্টা করব যেন আমরা ওই সমস্যাগুলো যেন না হয়। শিশিরে যেই সমস্যাটা হওয়ার কথা, সেইভাবেই আমরা ট্রেনিং করার চেষ্টা করব। দেখেন, সবাই কিন্তু এনসিএল খেলে আসলেন, আর ম্যাক্সিমাম প্লেয়ার 7টা, আবার যারা ফাইনাল খেলেছেন তারা 10টা ম্যাচ খেলেছেন। তো প্র্যাকটিস থেকে যদি আপনি ম্যাচ খেলেন, ডেফিনেটলি আর এটার বিকল্প আর কিছু নাই। তো যেই 3 দিন আমরা পাচ্ছি আমি মনে করি খারাপ না, কারণ সবাই ম্যাচের মধ্যে আছেন। এই 3 দিন হয়তো আমরা এক গ্রুপ হয়ে একত্রে থাকার চেষ্টা করব, তারপর আমরা ম্যাচ খেলার চেষ্টা করব।